আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে পানিতে ডুবে মৃত্যু হলো 2 শিশুর। বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডার নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর একজন মিথিলা, যার বয়স 6 এবং অপরজন 10 বছর বয়সী শামসুন নাহার। পরিবারের লোকজন জানায় প্রথমে মিথিলা পানিতে পড়ে যায়, পরে তাকে উদ্ধার করতে গিয়ে শামসুন নাহারও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের 13তম সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাতা প্রণব মুখার্জির মৃত্যুতে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে নড়াইলে। বুধবার থেকে রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া সদর উপজেলা তুলারামপুর গ্রামে প্রণব পত্নী শুভ্রা মুখার্জির মামাবাড়ির রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, শোক বইতে স্বাক্ষর, স্মরণ সভা এবং আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে দীর্ঘদিন যাবৎ অনেক গুরুত্বপূর্ণ পদ রয়েছে শূন্য, যার ফলে উন্নয়নমূলক অনেক কাজ হচ্ছে বাধাগ্রস্ত। প্রকৌশলী দফতরটি এখন চলছে জোড়াতালি দিয়ে চালাচ্ছে কার্যক্রম। অতি দ্রুত শূন্যপদ পূরণ না করা হলে জেলার চলমান উন্নয়ন কাজ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে কথা হলে এলজিইডি নির্বাহী প্রকৌশলী জি মুজিবুর রহমান বলেন, বর্তমানে অনেকগুলো পদ খালি আছে, 113টি পদ খালি আছে তার ভিতরে। তবে আমাদের এই পদগুলো পূরণ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনে তাদের মৌখিক পরীক্ষা চলমান আছে। আশা করি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে আবাসিক ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করল দুর্বৃত্তরা। এ সময় তার পিতা ওমর আলীকেও কুপিয়ে আহত করা হয়। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বুধবার রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে আবাসিক ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করতে থাকে দুর্বৃত্তরা। আহত ওয়াহিদা খানমের চিৎকারে তার সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার পিতাকেও জখম করে। আমাদের মেয়েটা এখন আপাতত সুস্থ, তারপরে আইনি ব্যবস্থা যেটা হবে সেটা করবে। পরে অন্যান্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে পাঠানো হয়। মনে হচ্ছে ধাতব কোনো ভারী যন্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এখন তার অবস্থা মোটামুটি আগের চেয়ে অনেক উন্নত। আমাদের কথা বলাতে সে কমান্ড ফলো করতে পারছে, কিন্তু তার ডান হাত ডান পাটা প্যারালাইসিস আছে এবং যেখানে হাড্ডি ভাঙা আছে তার নিচে রক্তক্ষরণ আছে, যেটা খুবই জরুরিভাবে অপারেশন না করলে তার ডান হাত ডান পাটা পরবর্তীতে ঝামেলা হতে পারে, উঠতে কষ্ট হতে পারে। ইউএনও অফিসার ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে, আইসিইউতে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। রোগী এখানে জরুরি অবস্থা আসে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমাকে কল দেওয়া হয় এবং আমি আমার বিভাগীয় প্রধান সহ এখানে আসি রোগীটা দেখি। তখন আসলে ক্রিটিক্যাল ছিল, এখন একটু সেটেল, হালকাভাবে আমরা কথা বললে সে কমান্ড ফলো করে। কিন্তু আগেই তো বলা হলো যে তার ডান হাত পা একটু দুর্বল আছে। দুর্বল থাকার কারণ আমরা সিটি স্ক্যান করে দেখলাম যে তার বাম দিকের একটা হাড় ব্রেন সহ বসে গেছে নিচের দিকে এবং পেশেন্টের যে অবস্থা এখন আপাতত স্টেবল। রোগীকে ঢাকা নিয়ে যাওয়া যাবে, সমস্যা হবে না আর আশা করছে। এই ঘটনায় র্যাব 13 রংপুর কোম্পানি কমান্ডার জানালেন তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে ব্যবস্থা। ইনফরমেশনগুলো আছে, এগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমাদের অলরেডি গাইবান্ধা এবং দিনাজপুর 2টি ক্যাম্প থেকে আমরা প্লেস অফ অকারেন্সে আমরা ঘটনাস্থলে আমরা পাঠিয়েছি এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ চলছে। ইনশাল্লাহ আশা রাখি উন্মোচন হোক এমন কাপুরুষোচিত হামলার প্রকৃত রহস্য চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক হামলাকারীদের, এমনটাই প্রত্যাশা হামলার শিকার ইউএনওর পরিবার ও স্বজনদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। কক্সবাজারে উখিয়া প্রেস ক্লাবের অফিস কক্ষ নির্মাণ ও পুরাতন ভবন সংস্কার কাজে উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার প্রেস ক্লাবের নতুন অফিস কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। প্রেস ক্লাব সভাপতি সরর আলম শাহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী। দাতা সংস্থা ইউএনএইচসিআর এর অর্থায়নে বাস্তবায়নকারী সংস্থা ব্র্যাকে প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 8 অভিযান চালিয়ে
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া নামক স্থান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ সহ গ্রেফতার করে এক ব্যবসায়ীকে। বুধবার পাতাবুনিয়া বটতলা বাজারের 3টি দোকান থেকে এ অভিযান চালিয়ে নুরুজ্জামান নামের একজনকে গ্রেফতার সহ 997 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে র্যাব। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া থেকে দরগাহাট পর্যন্ত 7 কিলোমিটার আঞ্চলিক সড়ক চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন এই সড়ক সংস্কার না করায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে রাস্তাটিতে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার 10 গ্রামের লক্ষাধিক মানুষ। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ।